লক্ষ্মীর পালিয়ে যাওয়া বিয়ে একটি রহস্যময় প্রেমের গল্প। মুকদ্দরের লেখাকেও বদলাতে পারে না। প্রতিটি নিষ্পাপ মুখের ভাগ্য সবসময় সুন্দর হয় না। এই পৃথিবীতে অনেক সময় কয়েকটা টাকার জন্য সম্পর্কও বিক্রি হয়ে যায়, নইলে কারো কষ্টের হিসাব এভাবে সবার সামনে করা হয় না। নমস্কার বন্ধুরা, আজ আমরা আপনাদের এমন এক গল্প শোনাতে চলেছি যেখানে আছে কষ্ট, বিশ্বাসঘাতকতা, ভয় আর শেষে এক নতুন শুরু। এটি লক্ষ্মীর গল্প। একটি ছোট্ট গ্রামের মেয়ে লক্ষ্মী, মাত্র 20 বছরের সরল, শান্ত আর ভীতু একটি মেয়ে, যার চোখে ছিল সমুদ্রের মতো গভীর স্বপ্ন। কিন্তু তার ভাগ্য ছিল খুব কঠিন। ছোটবেলায় এক ভয়াবহ দুর্ঘটনায় তার মা-বাবা মারা যায়। তারপর থেকে সে থাকত তার চাচা গোপালজি আর চাচি কাবেরীর বাড়িতে। কিন্তু সেই বাড়ি কোনোদিনই তার নিজের বাড়ি হয়ে ওঠেনি। সেখানে সে ছিল শুধু একটি বোঝা। সারাদিন কাজ, অপমান আর তিরস্কার, এই ছিল তার প্রতিদিনের জীবন। তার চাচাতো বোন সুইটি তাকে সবসময় অপমান করত, কারণ সুইটি পড়াশোনা করত আর লক্ষ্মী কখনো স্কুলেও যেতে পারেনি। প্রতিদিনই তাকে শুনতে হতো, তুই এই বাড়ির কাজের মেয়ে ছাড়া কিছুই না। লক্ষ্মী সবকিছু চুপচাপ সহ্য করত, কারণ যাওয়ার মতো তার আর কোথাও ছিল না। বিয়ের সিদ্ধান্ত। একদিন গোপালজি বললেন, এবার লক্ষ্মীর বিয়ে দিয়ে দিই, ঘরের একটা বোঝা কমবে। কিছুদিনের মধ্যেই শহরের এক ধনী বাড়ি থেকে প্রস্তাব আসে। সবাই খুব খুশি হয়ে যায়, কিন্তু একটি সত্য লুকিয়ে রাখা হয়েছিল। যে লোকটির সাথে লক্ষ্মীর বিয়ে ঠিক হয়েছে তার বয়স ছিল 40 বছর, আর লক্ষ্মীর বয়স মাত্র 20। কিন্তু এই সত্যটা লক্ষ্মীর কাছে কেউ বলেনি। বাড়িতে বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেল। আলো, সাজসজ্জা, অতিথিদের ভিড়, সবকিছুই যেন উৎসবের মতো। কিন্তু লক্ষ্মীর মনে অদ্ভুত একটা ভয় কাজ করছিল। তার মনে হচ্ছিল কিছু একটা ঠিক নয়। সত্য জানার মুহূর্ত। বিয়ের দুদিন আগে লক্ষ্মী হঠাৎ শুনে ফেলল সুইটি আর কাবেরীর কথা। সুইটি বলছিল, মা, খুব ভালো হয়েছে, লক্ষ্মীর বিয়ে সেই 40 বছরের লোকটার সাথে ঠিক করে। কাবেরী হাসতে হাসতে বলল, হ্যাঁ, ও তো আমাদের ঘরের বোঝা ছিল, এবার অন্য কারো ঘাড়ে পড়বে। এই কথা শুনে লক্ষ্মীর মাথায় যেন বজ্রপাত হল। তার সব স্বপ্ন এক মুহূর্তে ভেঙে গেল। সে বুঝতে পারল তার জীবনটা যেন বিক্রি হয়ে গেছে। পালানোর সিদ্ধান্ত। বিয়ের দিন রাত। লক্ষ্মীকে কনের সাজে সাজানো হয়েছে। সবাই তাকে দেখে প্রশংসা করছে, কিন্তু তার ভিতরে শুধু ভয় আর আতঙ্ক। ঠিক তখনই সে একটা বড় সিদ্ধান্ত নিল। আজ সে পালাবে। আজ না হলে হয়তো আর কোনোদিন পারবে না। সে জানালার সাথে নিজের দোপাট্টা বেঁধে নিচে নেমে এলো। তারপর অন্ধকার রাস্তায় দৌড়াতে শুরু করল। পিছনে রয়ে গেল সেই বিয়ের বাড়ি। সামনে শুধু অজানা পথ, বিপদ। রাত তখন গভীর। হঠাৎ কয়েকজন চোর তাকে দেখে ফেলল। তারা বলল, এই মেয়েটা তো গয়নায় ভর্তি, ধরো তাকে। লক্ষ্মী ভয়ে প্রাণপণে দৌড়াতে লাগল। কিছুক্ষণ পর অনেক কষ্টে তাদের হাত থেকে পালিয়ে যায়। দৌড়াতে দৌড়াতে সে শহরের দিকে চলে আসে। একসময় সে একটি বাড়ির দরজা খোলা দেখে ভিতরে ঢুকে পড়ে। দরজা বন্ধ করে কোনায় লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর চোরেরা খুঁজে না পেয়ে চলে যায়। লক্ষ্মী বেঁচে যায়, কিন্তু সে জানত না এই বাড়ি কার। কবিরের সাথে প্রথম দেখা। এই বাড়ির মালিক ছিল কবির, 24 বছরের এক সাধারণ শান্ত স্বভাবের যুবক। সেদিন সে অফিস থেকে দেরিতে বাড়ি ফিরছিল। বাড়িতে ঢুকেই সে অবাক হয়ে যায়, কারণ সে দেখে একজন কনের সাজে মেয়ে কোনায় বসে কাঁদছে। কবির প্রথমে একটু ভয় পেয়েছিল, কিন্তু তারপর শান্ত হয়ে জিজ্ঞেস করল, তুমি কে? লক্ষ্মী কাঁপতে কাঁপতে সব ঘটনা বলে দিল। সব শুনে কবির কিছুক্ষণ চুপ করে থাকল। তার মনে লক্ষ্মীর জন্য গভীর মায়া জন্মালো। সে ধীরে বলল, ভয় পেও না, তুমি এখানে নিরাপদ। নতুন শুরু। কবির তাকে খাবার দিল, একটি ঘরে বিশ্রাম নিতে বলল। সেই রাতে অনেক দিন পর লক্ষ্মী শান্তিতে ঘুমালো। পরের দিন সকালে কবির বলল, তুমি চাইলে এখানে কিছুদিন থাকতে পারো, আমি তোমাকে সাহায্য করব। লক্ষ্মীর চোখে জল এসে গেল, কারণ এই প্রথম কেউ তাকে বোঝা মনে করেনি। ধীরে ধীরে পরিবর্তন। কিছুদিন পর কবির তাকে পড়তে শেখাতে শুরু করল। লক্ষ্মী ধীরে ধীরে নিজের আত্মবিশ্বাস ফিরে পেল, আবার হাসতে শুরু করল, জীবনকে নতুনভাবে দেখতে শিখল। এদিকে গ্রামে সবাই লক্ষ্মীকে খুঁজছিল, কিন্তু কেউ তাকে খুঁজে পায়নি। সময় কেটে যেতে লাগল। কবির আর লক্ষ্মীর মধ্যে ধীরে ধীরে একটি সুন্দর বন্ধুত্ব গড়ে উঠল, আর একসময় সেই বন্ধুত্ব লাভসায় বদলে গেল। শেষ পরিণতি। একদিন কবির লক্ষ্মীকে বলল, লক্ষ্মী, তুমি যদি চাও আমরা একসাথে নতুন জীবন শুরু করতে পারি। লক্ষ্মীর চোখে জল এসে গেল, কিন্তু সেই জল ছিল আনন্দের,
কারণ এই প্রথম কেউ তাকে সত্যিকারের ভালোবাসা দিয়ে নিজের করে নিতে চাইছে। কিছুদিন পর তারা বিয়ে করল। এই বিয়েতে কোনো ভয় ছিল না, কোনো জোর ছিল না, ছিল শুধু ভালোবাসা। গল্পের শিক্ষা: জীবনে অনেক সময় অন্ধকার নেমে আসে, কিন্তু যদি সাহস থাকে তাহলে সেই অন্ধকারের মধ্যেই নতুন আলো খুঁজে পাওয়া যায়। লক্ষ্মীর জীবন আমাদের শেখায়, নিজের জন্য একবার সাহস করে দাঁড়াতে পারলে ভাগ্যও একদিন বদলে যায়। বন্ধুরা, এই ছিল লক্ষ্মীর পালিয়ে যাওয়া বিয়ের গল্প। একটি মেয়ের সাহস, কষ্ট আর নতুন জীবনের শুরু করার গল্প। জীবনে কখনো কখনো সবকিছু শেষ হয়ে গেছে মনে হয়, কিন্তু সত্যি বলতে সেখান থেকেই শুরু হয় নতুন পথ। আপনাদের কি মনে হয়, লক্ষ্মী যে সিদ্ধান্ত নিয়েছিল সেটা কি সঠিক ছিল? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক দিন, আর এমন আরও রহস্যময় ও হৃদয় ছোঁয়া গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। আপনাদের ভালোবাসাই আমাদের নতুন গল্প বানানোর অনুপ্রেরণা। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটি গল্প নিয়ে।